এবার আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস শোনেন। এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা, আগে প্রথম অংশ শোনেন, শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি, তাহলে আপনার দ্বারা এই গুনাহ আর হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী লা তাকশিফ ফাকিজাকা, তুমি তোমার রান কখনো খুলবা না। এরপর নবী বলেন, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাইবা না, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে, রে পুরো অবস্থা খারাপ। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। আচ্ছা, এটা ভালো কথা, জীবিত ব্যক্তির রান দেখা জায়েজ নেই, বুঝে আসছে। নবী শেষে যেটা বললেন, এটা ঘরে ঠেলি দরজায় টানা রাখবেন, দেখবেন, বাইর হইবেন, ঢুকবেন আর দেখবেন। নবীজি বলেন, ওয়ালা তানজুর ইলা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। মরা ব্যক্তির রান দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে বলেন, আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রান দেখায়, এটা কি নির্লজ্জতা কিনা? এটা বেহায়াপনা। নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না, পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য। এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে। হাদিস নাম্বার আবু দাউদের 4017 নম্বর হাদিস। এক সাহাবা উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন। এই হাদিসটা হলো এরকম, উলামায়ে কেরাম খুব এই হাদিসের সাথে পরিচিত। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে, এই হাদিসগুলো প্রায় আসে। তো বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মা নাজার, হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না? নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না। বাবার সামনেও রান খুলবেন না, ভাইয়ের সামনেও রান খুলবেন না, বোনের সামনেও রান খুলবেন না। নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না। এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে, এটা আমাদের যুবক ভাই যারা আছি, রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি, স্ক্রলিং এফবি করি যারা, আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনারা কিন্তু জানেন না এরা রাত 11টার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না। এখন শোনেন, তো সাহাবা প্রশ্ন করলেন, হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া, হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলেও কি রান ডাকতে হবে? আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর, তখনও কি রান ঢাকতে হবে? আবার বলছি, হুজুর ঘরে একা আসি, এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে? ঘরে কেউ নাই হুজুর, দরজা লাগানো। নবীজি বলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিয়া ঘরে কেউ নাই, আল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তোমার। তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে? জোরে কয় না, রান ইচ্ছা করে খোলা যাবে না, অনিচ্ছায় হতে পারে। একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না।